সুপ্রভাত দর্শক বন্ধুগণ, আজকে যাত্রা শুরু হবে হরিদ্বার থেকে তুঙ্গনাথ অবধি। সকাল 5টা 10-15 মধ্যে পৌঁছে গেলাম হরিদ্বার স্টেশনে, বাস আড্ডার ওখানে। সকালবেলা খুবই ঠান্ডাই ছিল, কমসে কম 15-16 টেম্পারেচার মতন, এবং বাস স্ট্যান্ডের ওখানে তখন লোকারণ্য। 5:30 ঠিক বাজে। হরিদ্বার স্টেশনের সামনেই অপোজিটেই বাসের গুমটি, গভর্নমেন্টের বাসের আড্ডা এটা, এবং এই গভর্নমেন্টের বাস এই ভেতর থেকেই ছাড়ে। সকালবেলা চা স্টলে গিয়ে একটু চা খেয়ে দিয়ে সকাল সকাল বাসের জন্য খোঁজখবর করতে আরম্ভ করলাম, কোন বাসটা ডাইরেক্ট উকিমঠ অবধি যাবে। হরিদ্বার থেকে উকিমঠ যাওয়ার ফার্স্ট গাড়ি ছিল হচ্ছে সকাল 5টায়, কিন্তু আমার একটু পৌঁছাতে দেরি হয়ে গেছিলো বলে আমি 5টার বাসটা মিস করে গেছিলাম। তারপরে 5টার পরে উকিমঠের কোনো বাস নেই ডাইরেক্ট, তা হরিদ্বার থেকে রুদ্রপ্রয়াগ অবধি যেতে হবে বাসে, এবং সেই বাসটা প্রাইভেট বাস আমি পেয়েছিলাম, এবং সেই প্রাইভেট বাসে উঠে পড়লাম। 350 টাকা বাস ফেয়ার নিল। এখান থেকে উকিমঠের ডাইরেক্ট বাস যায় না বলে রুদ্রপ্রয়াগে নেমে চেঞ্জ করতে হবে। রুদ্রপ্রয়াগ যেতে 5 থেকে 6 ঘন্টা টাইম লাগে। সকাল সকাল মনোরম পরিবেশ, সকালের ঠান্ডা আমেজ গায়ে লাগছিল, এবং বাসের মধ্যে যতগুলো সিট মোটামুটি সব সিটই ভরে গিয়েছিল। যাতায়াত লোকাল লোকই বেশি যাতায়াত করে। তারপর সকাল 9টার সময় বাস ফার্স্ট হল দিল ব্রেকফাস্ট করার জন্য। সেইখানে নেমে সকালবেলা ব্রেকফাস্ট করার জন্য নেমে কিছুক্ষণ দাঁড়ালাম। সকালের পরিবেশটা দেখুন কি সুন্দর, এবং কোনো গরমই নেই। সকালবেলা ঠান্ডা আবহাওয়া, গরম গরম আলু পরোটা খেলাম। 40 টাকা করে সিঙ্গেল একটা পরোটা, তা মোটামুটি একটা পরোটা খেলে আপনার পেট ভরে যাবে। বাস 15 মিনিট এখানে সময় দেয় ব্রেকফাস্ট করার জন্য, এবং বাস ব্রেকফাস্ট করা হয়ে গেলেই বাসে হর্ন দিল, এবং বাসে গিয়ে আমি বসে পড়লাম। আর দর্শক বন্ধুদের বলে রাখি, যদি বাসে লং ট্রাভেল করতে আপনাদের ভমিটিংয়ের ব্যাপার থাকে, তাহলে ওমেজ বলে একটা ওষুধ থাকে, একটা ট্যাবলেট আপনি খালি পেটে বা খাওয়ার পরে নিয়ে নিলে যতটাই ডিস্টেন্স হোক না কেন আপনার কিন্তু বমি আসবে না। যথারীতি বাস চলতে আরম্ভ করলো। সুন্দর মনোরম পরিবেশ। বাস এসে মাঝখানে একটা জায়গাতে স্টপেজ দিল, কিছু লোকজনও উঠলো, এবং লোকজন নেওয়ার পরে বাস আবার চলতে শুরু করলো রুদ্রপ্রয়াগের জন্য। আমাদের গন্তব্যস্থল হরিদ্বার থেকে রুদ্রপ্রয়াগ, এবং রুদ্রপ্রয়াগ যেতে 5 থেকে 6 ঘন্টা বলেছিল, কিন্তু আমার মনে হয় 5 ঘন্টার মধ্যেই আমরা পৌঁছে যাব। বাইরের পরিবেশটা দেখুন কি সুন্দর। সকাল সকাল এসে যদি বাসে উঠে পড়েন তাহলে আপনি জানলার ধার পেয়ে যাবেন। আগে এলে জানলার ধারটাই নিয়ে নেবে, সেটা খুবই ভালো লাগবে দেখতে। আশেপাশের সৌন্দর্য আপনার মন করবে। কিছু দূর যেতে যেতেই আমরা ভারত সেবাশ্রম সংঘ দেখতে পেলাম। যথারীতি পৌঁছে গেল বাস 11টার মধ্যে রুদ্রপ্রয়াগের এই হচ্ছে মার্কেট, এবং এটা হচ্ছে বাস ডিপো। এখান থেকেই আপনাকে উকিমঠ যাওয়ার জন্য বাস করতে হবে, এবং বাস থেকে নামলেই অপোজিটেই উকিমঠের জন্য বাস দেখুন দাঁড়িয়ে থাকে। তারা মানে কানেক্টিং আছে। রুদ্রপ্রয়াগ থেকে উকিমঠের প্রাইভেট বাসের ভাড়া নেয় হচ্ছে 80 টাকা, ঘন্টা দেড়েক সময় মতন লাগে। এই উকিমঠ যেতে রুদ্রপ্রয়াগের এখান থেকে আপনি কেদারনাথ যাওয়ার জন্য একটা রুট ডিভাইড হয়ে যাচ্ছে, এখান থেকে কেদারনাথের বাসও যায়। মার্চের সময় খুবই সুন্দর, এবং যদি খুব ঠান্ডার সময় আসতে চান তাহলে জানুয়ারি ফেব্রুয়ারির দিকে আসতে পারেন, কিন্তু আমি বলবো যদি ভালো সব রকম ওয়েদার আপনি পেতে চান তাহলে ফেব্রুয়ারি থেকে মার্চ এই সময়টা আসতে খুবই ভালো। রাস্তার দুধার ধরে দেখুন নদী বয়ে যাচ্ছে। এখানে কিছু কিছু জায়গায় ল্যান্ডস্লাইডও হয়েছিল, সেই জন্য রাস্তাটা একটুখানি এবড়ো খেবড়ো আছে। বাস চলতে শুরু করলো, এবং লোকাল লোক যারা তারাও বাসের মধ্যে থাকে, তো তাদেরকে স্টপেজ দিতে দিতে বাস
এগিয়ে চললো, মাঝখানে একটা স্টপেজ এলো, সেই স্টপেজে তাদেরকে নামিয়ে দেওয়া হলো লোকজন। তারপর বাস যথারীতি পৌঁছে গেল উকিমঠে। উকিমঠ আসতে আমার 2 ঘন্টা সময় লাগলো, 1.5 থেকে 2 ঘন্টার মধ্যে পৌঁছে যায়। এখান থেকে আপনাকে চোপতা যাওয়ার জন্য জিপ ভাড়া করতে হবে। জিপ আপনাকে পুরো যদি বুক করেন 1600-1700 মতন পড়ে, আর না হলে যদি লোকজন থাকে তাহলে 200 টাকা 250 টাকা করে পার হেড মতন পড়ে। 9 জন জিপে যেতে পারে। আর আমি 1টার সময় পৌঁছেছিলাম বলে তখন আর সেই সময় কোনো লোকজনই ছিল না। অগত্যা আমাকে পুরো জিপটা ভাড়া করে 1500 মতন নিল। আমাকে যেতে হলো চোপতার জন্য। চোপতার জন্য গাড়ি এগিয়ে চলেছে, সুন্দর পরিবেশ। অবশেষে চোপতায় পৌঁছে গেলাম। 1 ঘন্টা লাগলো সময়, এবং তখন 4টে বাজে বিকেল। এবং এখানে দেখুন আশেপাশে কিন্তু বন বিভাগের অঞ্চল, তো তাই বেশি হোটেল আপনি পাবেন না। এখানে ছোট 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 রুম স্টে করা আছে, আর আপনি গিয়ে বুক করতে পারেন। তার জন্য আগে থেকে বুকিংয়ের দরকার লাগবে না যদি এই সময়ে যান, মার্চের সময়। আর যদি আপনি আগে থেকে বুক করে রাখেন তাহলে তো বেশি ভাড়াও পড়তে পারে। আর আমি বলবো যখন সিজনে যাবেন তখন অবভিয়াসলি বুক করেই যাবেন। আমি এরকম একটা ছোট ঘর নিয়ে নিয়েছিলাম, 500 টাকা অফ সিজনে ভাড়া নিয়েছিল। 4 জন আপনি এলে একসঙ্গে 4 জনও থাকতে পারেন। কিন্তু খুব একটা আপনি যদি অ্যারিস্টোক্রেট মতন জায়গা চান তাহলে কিন্তু পাবেন না। অল্প বিস্তর যা আছে মোটামুটি কাজ চলে যাওয়ার মতন। কিন্তু জলের সমস্যা এখানে খুবই। তা আপনাকে বাইরে থেকে জলের ড্রাম আছে, সেখান থেকে জল নিয়ে এসে বাথরুমে জল রাখতে হবে, কারণ এখানে জলের খুবই ক্রাইসিস। এখানে দেখুন সব গাড়িগুলো দাঁড়িয়ে আছে, এই জিপগুলো করেই আসা হয় এখানে। এবং এখানে আশেপাশে সমস্ত আলুর পরোটা, ভাত, ডাল আপনি পেয়ে যাবেন। বেশি হোটেল নেই। আর সাধারণত বেশিরভাগ লোকই কী করে সকাল সকাল আসে, এসে 4-5 ঘন্টা 6 ঘন্টার মধ্যে তুঙ্গানাথের দর্শন করে আবার সেই দিনকেই ওরা উকিমঠে ফিরে আসে। দেখুন রডোডেনড্রন ফুল পুরো ফুলে মানে ভরে যাবে মার্চ-এপ্রিলের পর থেকে। সেই সময় আপনি দেখার মতন সৌন্দর্য পাবেন। যথারীতি আস্তে আস্তে সন্ধে নামতে শুরু করলো। আমি রাতেরবেলাতে এত ঠান্ডা ছিল, ঠান্ডার মধ্যে 5খানা জ্যাকেট পরে থাকার সত্ত্বেও মানে আমাকে কাঁপিয়ে দিয়েছিল। আচমকা আর বাইরের দিকে দেখি বরফ পড়তে শুরু করেছে। তা এখানকার লোকেরা বললো সাধারণত মার্চের শেষের দিকে বরফ পড়া কম হয়ে যায়, কিন্তু বিগত কদিন ধরে এখানে ওয়েদার ক্লাইমেট খুবই চেঞ্জ হচ্ছিল, তাই বরফ বাড়ি রাতের বেলা চালু হয়ে গিয়েছিল। এর আগে আমি বরফ পড়া দেখিনি, এত বরফ। আমি সিমলা মালানি যখন গেছিলাম তখন আমি বরফ দেখতে পেয়েছিলাম, কিন্তু এটা হচ্ছে রাত্রেবেলাতে যে বরফের সৌন্দর্যটা, সেটা আমি এর আগে কোনোদিন দেখিনি। আজকে রাত্রিটা এইভাবেই কাটিয়ে দেওয়া হলো ঠান্ডার মধ্যে। অজ্ঞতা আর কিছু বেশি ভিডিও বাড়ালাম না। কাল সকাল সকাল উঠে ঘুম থেকে উঠে আবার দর্শন করার জন্য তুঙ্গনাথের জন্য বেরিয়ে পড়ব। সকাল 8টায় ঘুম থেকে উঠে আবার আপনাদের নতুন ভিডিওর সঙ্গে দেখা হবে তুঙ্গনাথ যাত্রায়। ধন্যবাদ।